আসসালামু আলাইকুম। আচ্ছা চিন্তা করুন, আমরা এই শীতের সিজনে কিছু সবজি চাষ করব। তো আমরা যদি সবজি চাষ করি, তাহলে হয়তো আমরা কেউ বীজ রোপণ করে থাকি অথবা কেউ চারা রোপণ করে থাকি। কিছু সবজির জন্য হয়তো আমাদের বীজ প্রয়োজন হয়, কিছুর জন্য সরাসরি আমরা বাজার থেকে চারাগুলা নিয়ে এসে রোপণ করে ফেলি। এই জায়গায় একটা জিনিস সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে কি? আমাদের ওই বীজগুলাকে ১ম থেকে ১০-১৫ দিন বা ২০ দিন আমাদেরকে খুব বেশি একটা যত্ন নিতে হয়। চিন্তা করুন এই গাছটাকে যেদিন আমি রোপণ করছি, এরপরে যদি আমি ১০ দিন বা ১২ দিন বা প্রথম ২০ দিন যদি আমি এটাকে যত্ন না নেই, তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এই শীতের সিজনে মাটিগুলাতে হচ্ছে কি পানির পরিমাণ কম থাকে। যার কারণে আমাদেরকে ডেইলি পানি দিতে হয়। এবং ওই জায়গায় আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কি আমাদেরকে ওই জায়গায় কয়েকদিন পর, পর আগাছা জন্মায় যায়। সেই আগাছাগুলাকে আমাদের কি করতে হয়? পরিষ্কার করে দিয়ে দিতে হয়। এখন চিন্তা করুন, আমরা যদি ১ম ২০ দিন যদি কোনোভাবে যত্ন না নিয়ে থাকি, তাইলে গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন এই গাছগুলা মারা গেল অথবা মনে করেছে প্রায় 80% মারা গেল। মানে একটা গাছ প্রায় 80% মরে যাচ্ছে বা প্রায় নাই হয়ে যাচ্ছে এরকম। এই ২০ দিন পরে যখন হচ্ছে তার নাই অবস্থা, তখন আমি যদি তাকে যতই যত্ন করি না কেন, সে হয়তো আবার রিকভার করে ফিরে আসতে পারে অথবা মারা যেতে পারে। আচ্ছা চিন্তা করুন সে ফিরেই আসলো। মনে হচ্ছে গাছটা আবার নতুনভাবে হয়তো জন্মাতে শুরু করলো অথবা আবার নতুন করে ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে জন্মাতে লাগলো। এখন যে ব্যাপারটা ঘটবে, তখন দেখা যাবে এই যে গাছকে আমি যত্ন নিচ্ছি, হয়তো তখন আমাকে বেশি পরিশ্রম দিতে হবে। অথবা নরমালি আমি যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিলাম। দেওয়ার পর দেখা যাবে হয়তো আমি ৩ মাস পরিশ্রম করলাম। করার পর দেখা গেল এই গাছ আমাকে কি দিল? যেকোনো একটা সবজি দিল, যতটুকু দেওয়ার কথা তার ঠিক ততটুকু দিবে না। অনেক কম দিবে। অথবা হয়তো দেখা যাবে নাও দিতে পারে। অথবা দিলে কম দিবে। এবং যদি দেয়ও, তাও দেখবেন আপনার ওই যে সুস্থ সবল যে সবজিটা দেওয়ার কথা সেটা দিবে না। যদি টমেটো হয় তাহলে দেখবেন সেই টমেটোটা হচ্ছে হয়তো বাঁকা হয়ে গেছে। মানে এটা গুল যে গুলে একটা জিনিসটা পাচ্ছে, এটা ওই যে আকার আকৃতিটা সুন্দর যেভাবে হওয়ার কথা, সেটা কোনটাই নাও হতে পারে। তো এই যে জিনিসটা সামান্য আমাদের এই ১ম ১০-২০ দিনের কিসের যত্নাদির অভাবের কারণে দেখা গেল আমরা জিনিসটা পুরোটাই হয়তো ৫ মাস ৬ মাস পুরোটাই যাবে বৃথা। যদি আমরা ১ম ১৫ দিন থেকে বা ২০ দিন যদি আমরা ঠিকভাবে যত্ন না নিয়ে থাকি। ঠিক তেমনই আমাদের শিক্ষা জীবনটাও একইভাবে। আমাদের শিক্ষা জীবনটা হচ্ছে প্রচুর একটা লম্বা প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়। অনেক পরিশ্রম, অনেক সময়, অনেক টাকার ব্যাপার-স্যাপার এটার সাথে জড়িত থাকে। এটাকে আমাদের লম্বা একটা সময়ে কাজ করতে হয়। এইজন্য এটার জন্য আমাদের একটা প্ল্যান থাকা দরকার। বা এটাকে এই যে এটার যে ওই যে গাছের যেরকম আমাদের ১ম ২০ দিনের দিকে একটু বেশি ফোকাস দিতে হয়। ঠিক তেমনি আমাদের শিক্ষা জীবনেও এই প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে আমাদেরকে একটু বেশি ফোকাস করতে হয়। এই প্রাইমারি লেভেল বা এই সেকেন্ডারি লেভেলে আমাদের যদি পড়ালেখার ঘাটতি দেখা দেয়, প্রাথমিক জ্ঞান যেগুলো থাকার দরকার আপার লেভেলের জন্য, সেগুলো যদি না থাকে, তাইলে দেখা যাবে আমাদের পরবর্তী ক্লাসের পড়ালেখাগুলো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো তখন দেখা যাবে আমরা পড়ালেখার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বা পড়ালেখাটাকে আমাদের কাছে মনে হবে জটিল। তখন চিন্তা করো ওই যে সবজির বেলা যে কাহিনীটা ঘটেছে, যদিও আমরা পরবর্তীতে যত্ন নিয়ে হয়তো রিকভার করে হয়তো টমেটো মনে হচ্ছে ২০ টা পাওয়ার জায়গায় আমরা ১০ টা পাইলাম বা ২ টা পাইলাম। তাও এগুলো সুস্থ সবল না। ঠিক আমাদের ওই একই রকম অবস্থা। আমরা যদি এই ১ম দিকের যত্ন না নিয়ে থাকি, তাইলে দেখা যাবে পরবর্তীতে হয়তো আমরা পরিশ্রম করব। এর মধ্যে দেখা যাবে মনে হচ্ছে আমরা প্রাথমিক লেভেলে বা ওই যে সেকেন্ডারি লেভেল অথবা হায়ার সেকেন্ডারি লেভেলে যদি আমরা পরিশ্রমটা ঠিকঠাক মতো না করে থাকি, তাহলে ওই যে একেবারে আপার লেভেলে যখন যাবো মানে যে ভার্সিটি লেভেলে যাবো, তখন গিয়ে দেখা যাবে আমাদের খুব প্রেশার দিয়ে পড়ালেখা করতে হবে। হয়তো তখন নিজের ইচ্ছা হবে, কিন্তু তখন আমরা কুলায়ে উঠতে পারবো না। যে আমরা ওইটার সাথে ম্যাচ করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের বেসিক এত ল্যাকিং দেখা দিবে, তখন স্যাররা যে জিনিসটা বলবে সেটা আমরা কনসেপ্টটা ধরতে পারবো না। কারণ হচ্ছে আমাদের বেসিকে মারাত্মক লেভেলের দুর্বলতার কারণে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের প্রাথমিক জিনিসগুলায় আমাদের কি করতে হবে? বেশি ফোকাস করতে হবে। এইগুলাতে যত বেশি আমাদের কি হবে? গুণাটা ঠিক হবে, তত বেশি হচ্ছে আমরা ফল পাওয়ার ওই যে আমাদের গাছের সবজির বেলা যেরকম আমরা বেশি ফল প্রত্যাশা করতে পারি, পড়ালেখার বেলা ওই একই রকম বেশি রেজাল্ট বা বেশি ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি বা বেশি জিনিস শিখতে পারবো। কিন্তু ১ম দিকে যদি আমাদের ঘাটতি দেখা দেয়, মানে হচ্ছে ওই যে একটা গাছের যেরকম হচ্ছে কি ১ম দিকে যত্নের অভাবের কারণে যেটা মারা গেল, ঠিক একইভাবে আমাদের শিক্ষা জীবনটা অনেক রকম মারা যায় প্রায় ওই একই অবস্থার কারণে। হয়তো দেখা যায় আমাদের প্রাথমিক শিক্ষা জীবনে খুব বেশি কিসের যত্নের অভাবের কারণে বা সেকেন্ডারি লেভেলের পড়ালেখা আমাদের কি থাকে? যত্নের অভাবের কারণে আমাদের এই যে ব্রেইন ক্যাপাসিটি যেটা বেড়ে যাওয়ার কথা বা ওই যে আমাদের চিন্তা শক্তি যেটা বাড়ার কথা সেটা না বেড়ে উল্টো এটা হচ্ছে কি স্থির থেকে যায়। যার কারণে আমাদের চিন্তা শক্তিও বাড়ে না
আমাদের প্রাথমিক বেসিক গুলোরও ঘাটতি দেখা দেয়, যার কারণে আমরা কি করতে পারি না, পরবর্তী লেভেল গুলো আমরা তেমন ফোকাস করতে পারি না, তখন আমাদের মনে হয় পড়ালেখা কঠিন। তখন আপনি চিন্তা করুন, আপনি যে গাছে যত্ন করেন নাই সেই গাছ থেকে যেরকম ফল প্রত্যাশা করা হচ্ছে কি বোকামি। তো হয়তো আপনি 20টা ফল পাওয়ার কথা ওই গাছ থেকে, হয়তো আপনি 2টা পাবেন, 3টা পাবেন বা 10টা পাবেন, তাও দেখবেন ওইগুলোর মধ্যে কি হচ্ছে কি, ওইগুলোর মধ্যে হচ্ছে সুস্থ সবল থাকবে না। ঠিক আমাদের মানুষের বেলায় একই কাহিনী। আমরা যদি যথাসময়ে যদি যত্ন বা পরিশ্রম করে না থাকি, বা ওই যাকে যত্ন নেওয়ার কথা তাকে যদি আমরা যত্ন না নিয়ে রাখি, তাইলে দেখা যাবে এরকম হয়তো আমাদের শিক্ষা জীবনটা গড়ে উঠে যাবে কোন রকম। তখন দেখা যাবে ওই জায়গাতে আমরা যে জিনিসটা প্রত্যাশা করতেছি সেটা আমরা প্রত্যাশা মতো পাবো না, অনেক ঘাটতি দেখা দিবে, বা অনেক চাহিদার যতটুকু তার চেয়ে অনেক কম পাওয়া যাবে। এই জন্য আমাদের সবার উচিত কি, ওই সবজি গাছে যেরকম আমাদের প্রথম দিকে একটু বেশি ফোকাস করার দরকার পড়ে বা ওইটার যত্ন নেওয়ার দরকার পড়ে, ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে হয়, আমাদের শিক্ষা জীবনে ওই একই কাজটা করতে হবে। যত্ন নেওয়ার জায়গাটা হচ্ছে প্রাথমিক শিক্ষা জীবন, এরপর হচ্ছে কি ওই যে সেকেন্ডারি লেভেলে। এইগুলোতে যদি আমরা যত্ন না নেই, তাহলে পরবর্তীতে নেওয়াটা হচ্ছে কি নিয়ে আসলে যত শুধু সময়ের অপচয়, টাকার অপচয়। হয়তো দেখা যাবে ওই জায়গাতে হয়তো কেউ ওভারকাম করতেছে, কিন্তু এটা খুব বেশি না, হয়তো দেখা যাবে লাখে 1000 জন ওভারকাম করতে পারতেছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কি ফল ডাউন করতেছে। তো এই জন্য আমাদের প্রত্যাশা যদি ভালো কিছু থাকে, তাহলে আমাদের প্রথম দিকে প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে আমাদেরকে খেয়াল করতে হবে, যত্ন নিতে হবে। আজকে এই পর্যন্ত। সালামু আলাইকুম।